বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। এক ছাদের নিচে থেকে আপনাকে কেন বেশি মশা কামড়ায়, আসল রহস্য জানলে মাথা ঘুরে যাবে। গোলা বারুদের বদলে এবার দিমাগে নকশালবাদ, লালকেল্লার ভাষণ থেকে বড় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। দুর্নীতি করেনি লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডেপুটি স্পিকার বর্ষিয়ান তৃণমূল নেতা ঝুলন্ত দেহ উদ্ধার। রহস্য মৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট। বারাণসী বিমানবন্দরে হুলস্থুল, এয়ার ইন্ডিয়া যাত্রীর বন্দুক থেকে আচমকা গুলি, জখম। প্রতি আধ ঘন্টায় কেড়ে নিচ্ছে প্রাণ, কঙ্গোতে ইবোলার নতুন আতঙ্ক, বিজ্ঞানীদের উদ্বেগ। বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু, কারণ বিপর্যয় প্রভাব ও আগামী দিনের করণীয়। 17 আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণায় তোলপাড় রাজ্য। এবার পালা পার্ক স্ট্রিটে সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা পুরমন্ত্রী। গ্যাসে বসাতে হয় না, শুধু জলে ভিজালেই ভাত রেডি। ভারতের এই অদ্ভুত চালের রহস্য কি? রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আত্মঘাতী প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক শেষ চিঠি। সকালে খালি পেটে মেথি ভেজানো জল খাচ্ছেন, জাদুকারী এই 7 উপকারিতা জানলে আজ থেকেই পান করা শুরু করবে। হু হু করে বাড়ছে সোনার দাম, অদূর ভবিষ্যতে প্রতি 10 গ্রামের দাম কত হতে পারে জানেন? রইল আর্থিক বিশেষজ্ঞদের বড় পূর্বাভাস। কোনো দুর্নীতি করেনি, যেভাবে অপমান করা হয়েছে মনে হচ্ছে রাজনীতিতে আসায় ভুল ছিল। সুইসাইড নোটে আর কি লিখে গিয়েছেন আশিস? নেহেরু নির্দেশে 1946 সালে শত শত বিহারি হিন্দু নরসংহার সংগঠিত হয়, যে ইতিহাস গোপন করে গেছে কংগ্রেস। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পাক আরব কারেন্সি, 16 ঘন্টা তল্লাশিতে মিলল সোনা, নগদ 150 জমি তুলে। পাকিস্তানি হিন্দুদের সহ্য করি, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে অসংবেদনশীল কটাক্ষ জাভেদ আখতারের। 17 আগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা? ভূতনীতি ভয়াবহ ভাঙন, বাধা আশ্রয় শত শত পরিবার। সামান্য বচসা থেকে ভয়াবহ পরিণতি, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা, স্তব্ধ প্রতিবেশীরা। এবার জারদারির মুখে অখণ্ড ভারত, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের। হেমন্তের ওপর ভরসা নেই, রাহুল গান্ধীকে চরম আলটিমেটাম রাঁচির পড়ুয়াদের। বাড়িতে ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই বাতিল করা হবে রেশন কার্ড, বিরাট আপডেট নবান্নে। 100 দিন পূর্ণ শুভেন্দু সরকারের, কি পেল রাজ্য, এক নজরে রিপোর্টটা। স্বাস্থ্য ক্ষেত্রে বড় পদক্ষেপ, আজ থেকে চালু আয়ুষ্মান ভারত, সুবিধা পাবেন 3,39,00,000 মানুষ। লাল সতর্কতা জারি একাধিক জেলায়, ঘূর্ণাবর্ত ও জোড়া নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টির তাণ্ডব, আবহাওয়ার বিরাট আপডেট। এফআইআর করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দুর আধিকারিকের সঙ্গে কথা, অনুব্রত মণ্ডল। ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন, শাহরুখ খান, অজয় দেবগন, টাইগার শ্রফকে শো কজ নোটিশ। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। ঘুরপথে পান মশলার বিজ্ঞাপনের মুখ দেখানোর জন্য বিপাকে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। বলিউডের 3 তারকাকে শো কজ নোটিশ ধরালো মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফডিএ। রাজ্যে পান মশলা নিষিদ্ধ হলে পরোক্ষে তারা পান মশলা প্রচার করছেন, বিজ্ঞাপনের মুখ হয়েছেন বলে অভিযোগ। 15 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। 2024 সালে পান মশলা সংস্থা ভিমালের ইলাইচির বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ, অজয় এবং টাইগারকে। সেই নিয়ে তাদের নোটিশ ধরিয়েছে মহারাষ্ট্র এফডিএ। মহারাষ্ট্র এফডিএর প্রধান তুকারাম মুন্ডির তরফে 11 আগস্ট শো কজ নোটিশটি পাঠানো হয়। এই মুহূর্তে থেকে বিজ্ঞাপনের মুখ দেখানো বন্ধ করতে বলা হয়েছে। বিজ্ঞাপন নিয়ে যাবতীয় পোস্টার সরিয়ে দিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। নবাতের শো কজ নোটিশে বলা হয়, বিজ্ঞাপনটি খুঁটিয়ে দেখায় বোঝা যাচ্ছে বিমল ব্র্যান্ডটিকে প্রমোট করতে বানানো হয়েছে সেটি, যা কিনা আসলে পান মশলা সংস্থা। মহারাষ্ট্রে ধরনের সামগ্রী তৈরি, মজুত, সরবরাহ এবং বিক্রি নিষিদ্ধ। নোটিশ আরো বলা হয়েছে যে বোঝা যাচ্ছে বিমল ইলাইচি বলে প্রচার করা হলেও আসলে বিমল পান মশলার সঙ্গে সংযোগ তুলে ধরা হচ্ছে। নোটিশ আরো বলা হচ্ছে, যেভাবে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে তাতে গ্রাহকরা বিভ্রান্ত হতে পারেন। মনে হচ্ছে নিষিদ্ধ সামগ্রীর এই ব্র্যান্ডটিকে পরোক্ষভাবে প্রচার করা হচ্ছে। জনস্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মহারাষ্ট্রে পান মশলা নিষিদ্ধ করা হয়েছে, সেই সংক্রান্ত নিষেধাজ্ঞার নির্দেশনামানটিও তুলে ধরা হয়েছে নোটিশে। এফডিএর মতে ইলাইচি বা অনুরূপ সামগ্রীর ক্ষেত্রে বিমল ব্র্যান্ডটিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে পান মশলা বা তামাকজাত পণ্যের পরিস্থিতি এবং আকর্ষণ বজায় থাকে। এটিকে পৃথক বিজ্ঞাপন হিসেবে গণনা করে নিষিদ্ধ কোনো পণ্যকে পরোক্ষভাবে বিচার করা হচ্ছে বলে গণ্য করা হতে পারে। মহারাষ্ট্র এফডিএ প্রধান তুকারাম বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে গুটখা এবং তামাকজাত দ্রব্যের বাড়বাড়ন্ত ঠেকাতে লাগাতার অভিযান চালাচ্ছেন তিনি। শাহরুখ, অজয় এবং টাইগারকে শুধুমাত্র নোটিশে ধরাননি, বরং বিমলের সঙ্গে তাদের চুক্তিপত্র, প্রচারের পরিকল্পনা, লেনদেনের রেকর্ডও চাওয়া হয়েছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে 10 থেকে 50 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে মহারাষ্ট্রে। 3 বছর পর্যন্ত কোনো বিজ্ঞাপনে কাজ নাও পেতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। এর আগে 2022 সালে শাহরুখ, অজয়ের সঙ্গে বিমল ইলাইচির বিজ্ঞাপনে মুখ দেখানোর বিপাকে পড়েন অক্ষয় কুমার। পরিস্থিতি এমন হয় যে তাকে ক্ষমাও চাইতে হয়। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না বলেও জানান অক্ষয়। দক্ষিণবঙ্গে ফের জোরে নিম্নচাপের চোখ রাঙানি, লাল সতর্কতা জারি একাধিক জেলায়।
গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারালেও স্বস্তির অবকাশ নেই। এর মাঝে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে আরেকটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জোড়া ফালার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কেমন আবহাওয়া থাকবে? আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হলেও এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকা আগামী 18 আগস্ট পর্যন্ত দুর্যোগের মেঘ কাটছে না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং দুই মেদিনীপুরে রবিবার কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার পরিস্থিতির অবনতি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও পরবর্তী দিনগুলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় সোমবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এছাড়া আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র পরীক্ষার সময় আচমকা গুলি চলল এক যাত্রীর পিস্তল থেকে। ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার কাজে যুক্ত 2 কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মহিলা, আহত দুজনে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন তারা আপাতত স্থিতিশীল রয়েছেন। রবিবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটে। আজমগড়ের বাসিন্দা ওই যাত্রী স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়ার 1X1810 বিমানে বারাণসী থেকে মুম্বাই যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তাদের গন্তব্য। বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে যাত্রী নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকার কথা জানান। তার কাছে ছিল একটি পিস্তল এবং ম্যাগাজিন। এরপর অস্ত্রটি পরীক্ষা করার সময় ঘটে যায় বিপত্তি। আচমকা পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি প্রথমে মাটিতে আঘাত করে, পরে পিস্তল থেকে গুলি বেরোনোর ধাক্কায় সেটা দিক পরিবর্তন করে কাছাকাছি থাকা 2 কর্মীকে আঘাত করে। পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী আহত পুলিশ ও কর্মীর গায়ে আঘাত লাগে। দুজনকে দ্রুত নিউলক্ষী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। কিভাবে অস্ত্র পরীক্ষার সময় পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল সেটা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পিস্তলটি কি অবস্থায় ছিল, অস্ত্র বহনের জন্য যাত্রীর প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা এবং নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে সেটি পরীক্ষা করা হয়েছিল কিনা সব দিকেই খতিয়ে দেখা হচ্ছে। ওই যাত্রীর পরিচয় কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনাবশত গুলি ছেড়ার ঘটনা বলে মনে করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছে না প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শেষ হলে আরো তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ। এক সময় যেখানে ছিল ঘন জনবসতি, আজ সেখানে শুধুই নদীর গ্রাস। প্রতি বছর গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘর ছাড়া হচ্ছেন মালদার ভূতনিচরের বহু পরিবার। গত বছরের ভাঙনে বাড়িঘর হারিয়ে এখন বাঁধের উপর ত্রিপলের নিচেই দিন কাটাচ্ছেন শত শত মানুষ। এরই মধ্যে ফের রুদ্ররূপ ধারণ করেছে গঙ্গা। নতুন করে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ভূতনি থানা এলাকার কেশরপুর, কালাটনটোলা, বসন্তটোলা, পশ্চিম রতনপুর সহ একাধিক গ্রামে ভাঙনের আতঙ্ক। নদীর পাড়ে ক্রমশ এগিয়ে আসায় বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকে বাড়ি ভাঙার আগে প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে বন্যা ভাঙনে বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। প্রশাসনের তরফে পুনর্বাসনের আশ্বাস মিললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গত বছর বাঁধে আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে এবার নতুন করে আরো বহু পরিবার যুক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ভাঙন রুখতে সেচ দপ্তরের উদ্যোগে কাজ চলছে, তবে কাজের মান নিয়ে শুরু থেকে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। অভিযোগ পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মানিকচরের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়ককে সামনে পেয়ে কাজের মান নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। অভিযোগ শোনার পর ঠিকাদার সংস্থার কর্মীদের কড়া বার্তা দেন বিধায়ক। দ্রুত এবং সঠিকভাবে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। কাজের মান নিয়ে ফের অভিযোগ উঠলে বিল আটকে দেওয়ার হুঁশিয়ারি দেন। ভাঙন প্রতিরোধের কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। তার দাবি, বর্তমান সরকারের আমলে নিম্নমানের কাজ বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশাসনের আশ্বাসের পরেও নদীপাড়ের মানুষের দুশ্চিন্তা কাটছে না। তাদের একটাই দাবি, ভাঙন রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। এবার বর্ষা ভূতনিকে বন্যার হাত থেকে রক্ষা করা এবং নদী ভাঙনের স্থায়ী সমাধানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আজ নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখার্জি। প্রকল্পটির সূচনা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে রাজ্যে 3,39,00,000 মানুষকে বীমা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার এই বিশাল আকার উদ্যোগ সফলভাবে পরিচালনা করার জন্য সরকার ইতিমধ্যেই 976 কোটি টাকা বরাদ্দ করেছে। শনিবার দিল্লির লালকেল্লা অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি সশস্ত্র নকশালবাদের তীব্র সমালোচনা করার পাশাপাশি এক নতুন ও সুপ্ত বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। প্রধানমন্ত্রী জানান, বিগত বছরগুলিতে সশস্ত্র নকশালবাদ দমনে বেশ বিরাট সাফল্য অর্জন করেছে। তবে বর্তমানে চিন্তাধারা নকশালবাদ বা দিমাগি নকশালবাদ নতুন বিপদ হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মতে এই অদৃশ্য শত্রুরা সরাসরি অস্ত্র হাতে না লড়লেও সমাজ ও দেশ জুড়ে হিংসা, নৈরাজ্য, অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে। 2014 সালে ক্ষমতায় আসার আগে পরিস্থিতির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একসময় দেশের এক বড় অংশ মাওবাদী সন্ত্রাসে রক্তাক্ত ছিল। সেখান থেকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যে জায়গাগুলিতে একসময় বুলেটের দাপট ছিল, আজ সেখানে উঠছে তেরঙ্গা পতাকা। তবে সশস্ত্র তাণ্ডব কমালেও দিমাগি নকশালদের মতাদর্শ সমাজকে ভেতর থেকে দুর্বল করার চক্রান্ত করেছে বলে তিনি মনে করছেন। তাই এই মানসিকতার মানুষদের সঠিকভাবে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া নিয়ে আবেদনকারীদের দীর্ঘদিনের উদ্বেগের অবসান ঘটিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে আগামী 17 আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। চলতি মাসে টাকা পৌঁছতে কিছুটা বিলম্ব হলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 17 তারিখ থেকে ধাপে ধাপে জেলা ধরে ধরে ভেরিফাইড উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ট্রান্সফার করা হবে। তবে যেসব মহিলা উপভোক্তাদের নিজস্ব মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একই সঙ্গে ভেরিফিকেশন প্রক্রিয়ার সুবিধার্থে আবেদনের তারিখ অনুযায়ী কাজ সম্পন্ন করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়। এই মাসের পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নিয়ম করে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন। গ্রামীণ ও জেলা পৌরসভা এলাকার আবেদনকারীদের সুবিধা দিতে কিছু কিছু নিয়ম ও শর্ত শিথিলতা করেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সংকল্পপত্র অনুযায়ী রাজ্যের সমস্ত যোগ্য দিদি, বোন ও মায়েরা নিশ্চিতভাবে প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। 17 আগস্ট থেকে শুরু হওয়া প্রক্রিয়া এবার বিপুল সংখ্যক উপভোক্তা উপকৃত হতে চলেছে। পৃথিবী বর্তমানে এমন এক পরিবর্তনের মুখোমুখি, যার প্রভাব পরিবেশের গণ্ডি পেরিয়ে মানুষের জীবনযাত্রা, কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য, খাদ্য, পানির নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিবর্তনের অন্যতম প্রধান দিক হলো পৃথিবীর জলবায়ু। অতীতেও বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, কখনো বরফ যুগ এসেছে, আবার কখনো পৃথিবীর তুলনামূলক উষ্ণ হয়েছে। কিন্তু বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিশেষত্ব হলো দ্রুত গতি এবং এর পেছনে মানুষের কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ব্যাপক ব্যবহার, শিল্পায়ন, বনভূমি ধ্বংস, নগরায়ন, পরিবহন ব্যবস্থার বিস্তার এবং অতিরিক্ত ভোগের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু ব্যবস্থার বিভিন্ন অংশে পরিবর্তন ঘটছে। তাই জলবায়ু পরিবর্তনকে শুধুমাত্র পৃথিবী গরম হয়ে যাওয়া হিসেবে দেখলে বিষয়টি সম্পূর্ণ গুরুত্ব বোঝা যায় না। এর সঙ্গে যুক্ত রয়েছে তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মানুষের চাপ এবং জীবিকার উপর ক্রমবর্ধমান চাপ। জলবায়ু বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় বৈশিষ্ট্যকে জলবায়ু বলা হয়। অন্যদিকে আবহাওয়া হলো নির্দিষ্ট সময় কোনো স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাস, আর্দ্রতা ইত্যাদির সাময়িক অবস্থা। ধরা যাক, কোন একটি দিনে কলকাতায় প্রচন্ড গরম পড়লো এবং পরদিন প্রবল বৃষ্টি হলো, এটি আবহাওয়ার পরিবর্তন। কিন্তু কয়েক দশক ধরে যদি দেখা যায় যে কলকাতার গড় তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন কিংবা ঋতুচক্রে ধারাবাহিক পরিবর্তন ঘটছে, তাহলে সেটিকে জলবায়ুগত পরিবর্তন বলা হবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর জলবায়ু ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থায়ী পরিবর্তন। গ্রিনহাউস প্রভাব এবং পৃথিবীর উষ্ণতা। পৃথিবীতে প্রাণের অস্তিত্বের জন্য প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর পর তার একটি অংশ পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্ত করে। পৃথিবী সেই শক্তির কিছু অংশ তাপ হিসেবে মহাকাশে ফিরিয়ে দেয়। বায়ুমণ্ডলে থাকা কিছু গ্যাস এই তাপের একটি অংশ আটকে রাখে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা জীবনের উপযোগী থাকে। এটি প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব। কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে যখন বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস জমা হয়, তখন স্বাভাবিকের তুলনায় বেশি তাপ আটকে যায়। এর ফলে দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় এবং জলবায়ু ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা দেয়। গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বেশ কয়েকটি গ্রিনহাউস গ্যাস জড়িত। এর মধ্যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং বিভিন্ন শিল্পজাত গ্যাস উল্লেখযোগ্য। কার্বন ডাই অক্সাইড বা CO2 হলো মানব সৃষ্ট উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে এই গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, শিল্প কারখানা এবং বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহারের সঙ্গে কার্বন ডাই অক্সাইড নির্গমন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মিথেন বায়ুমণ্ডলে তুলনামূলকভাবে কম সময় অবস্থান করলে উষ্ণায়ন ঘটানোর ক্ষমতা অত্যন্ত বেশি। ধান চাষ, গবাদি পশু পালন, আবর্জনা পচন এবং জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং ব্যবহারের সঙ্গে মিথেন নির্গমন যুক্ত।
নাইট্রাস অক্সাইড কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড নির্গত হতে পারে। এটিও একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এবং জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষের ভূমিকা। প্রাকৃতিকভাবেও জলবায়ু পরিবর্তন ঘটতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সৌর বিকিরণের পরিবর্তন এবং পৃথিবীর কক্ষপথে দীর্ঘমেয়াদী পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণ তো রয়েছে। তবে বর্তমানে দ্রুত উষ্ণায়নের প্রধান কারণ হলো মানুষের কর্মকাণ্ড থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা। আধুনিক সভ্যতার উন্নয়নে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন ও শিল্প প্রায় প্রতিটা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এসব জ্বালানি ব্যবহৃত হয়েছে। কিন্তু এগুলো পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে জমা হচ্ছে। বনভূমি ধ্বংস। বন পৃথিবীর প্রাকৃতিক কার্বন শোষণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কার্বন নিজেদের মধ্যেও মাটিতে সঞ্চয় করে। কিন্তু বন কেটে কৃষি জমি, শিল্পাঞ্চল, রাস্তা কিংবা বসতি তৈরি করলে কার্বন শোষণের ক্ষমতা কমে যায়। একই সঙ্গে গাছ ও মাটিতে সঞ্চিত কার্বন বায়ুতে ফিরে যেতে পারে। শিল্পায়ন। শিল্প উৎপাদনের জন্য বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। ইস্পাত, সিমেন্ট, রাসায়নিক দ্রব্য সহ বিভিন্ন শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। একই ঘরে কিংবা একই বিছানায় শুয়ে থাকা সত্ত্বেও পরিবারের বা বন্ধুদের মধ্যে কাউকে মশা খুব বেশি কামড়ায়, আবার কাউকে প্রায় ছুঁয়েও দেখে না। এমন দৃশ্য খুবই চেনা। বহু মানুষের মনেই কি এই প্রশ্ন জাগে, মশার কাছে কি তবে মানুষের বিশেষ কোনো পক্ষপাতিত্ব রয়েছে? কেন কিছু নির্দিষ্ট মানুষকে মশা বেশি কামড়ায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। আর সেই গবেষণাতে উঠে এসেছে এক অদ্ভুত ও চমকপ্রদ তথ্য। কোন মানুষের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়? বিজ্ঞানের ভাষায় মশার পছন্দ বা আকর্ষণ কোনো জাদু বলে তৈরি হয় না, বরং এর পেছনে কাজ করে নির্দিষ্ট কিছু রাসায়নিক ও শারীরিক কারণ। মশার এই অদ্ভুত মনস্তত্ত্ব বা পছন্দের নেপথ্যে প্রধানত যে বিষয়গুলি কাজ করে সেগুলি হলো কার্বন ডাই অক্সাইড নির্গমন। মানুষ বা প্রাণীরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, মশা দূর থেকে তা শনাক্ত করতে পারে। যে সমস্ত মানুষ একটু জোরে শ্বাস নেন বা যাদের শরীরে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তাদের থেকে মশার দল খুব দ্রুত আকৃষ্ট হয়। সব মিলিয়ে মশার কামড় খাওয়া নিছক কোনো ভাগ্যের ব্যাপার নয়, বরং এর পেছনে রয়েছে পুরোপুরি বিজ্ঞানসম্মত কারণ। আপনার শরীর থেকে নির্গত ঘাম, শ্বাস প্রশ্বাসের মাত্রা এবং জিনগত বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে মশা আপনাকে ঠিক কতটা পছন্দ করবে।